নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টায় একটা করে ভিডিও নিয়ে আপনাদের কাছে আসি, বিষয়বস্তু আলোচনা করি। আজকেও রাত 8টায় আপনাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও সেটা নিয়ে আসলাম। আমি অবাক হয়ে যাচ্ছি। ভিডিওটা আপনারা যখন দেখাবো আপনারা দেখবেন, এবং সেই ভিডিওতে যে অংশটা নিয়ে আমার একটা দাবি, সেই দাবিটা আমি নিশ্চয়ই জানাবো। আশা করি আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি শুধু ওই দৃশ্যটা দেখানোর আগে বা দাবিটা করার আগে শুধু একটা কথাই বলবো, যে আজকে সকাল থেকে আমি টিভি খুলে নিজের বাড়িতে বসে গোটা আন্দোলনটা দেখেছি, বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি। তাতে করে যেটা দেখলাম সেটা হচ্ছে নবান্ন চলোর যে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তাতে অসংখ্য মানুষের উপস্থিতি আমি দেখেছি। বিভিন্ন কর্নারে মানুষ সমবেত হয়ে নবান্ন অভিমুখে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এবং বারংবার তারা পুলিশি বাধার মুখে পড়েছে। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙেছে। কোনো কোনো জায়গায় আন্দোলনকারীরা, আমি দেখেছি চোখে, সেটা হচ্ছে যে ইট পাটকেলও ছুঁড়েছে পুলিশের দিকে। পুলিশ এই মবকে ঠেকাবার জন্য জলকামান প্রয়োগ করেছে, কাঁদানে গ্যাস ছুঁড়েছে, লাঠিচার্জ করেছে। সবথেকে বড় কথা হচ্ছে যে কলকাতা পুলিশকে একটা ব্যাপারে সাধুবাদ জানাই, যে যতই তারা কখনো ফাইলের তলায় লুকিয়েছে, কখনো তারা আরজিকর হসপিটালে 14ই আগস্ট রাত্রে তাণ্ডব চলার সময়, দুষ্কৃতীদের তাণ্ডব চলার সময় তারা মহিলা স্বাস্থ্যকর্মীদের বাথরুমের মধ্যে লুকিয়েছে, কিংবা রুগীদের কম্বলের নিচে লুকিয়েছে। কিন্তু সেই পুলিশকে আমরা আজকে যে ভূমিকায় দেখলাম, সেই ভূমিকায় যদি সেদিন পুলিশ থাকতো তাহলে আরজিকর হসপিটালের ওই ঘটনাটা 14ই আগস্ট রাত্রে তাণ্ডবটা হতো না, অত ধ্বংস হতো না। তো যাই হোক, আমি এই কারণেই সাধুবাদ জানাবো যে পুলিশ কোনোভাবে গুলি চালায়নি যাতে প্রাণহানি হয়, কারণ মানুষের জীবনের মূল্য আছে। সেইটা যে আজকে যে পরিস্থিতির তৈরি হয়েছিল, তাতে পুলিশের এই ভূমিকা, যে গুলি না চালানোর বিষয়টাকে আমি অবশ্যই সাধুবাদ জানাব। কিন্তু পাশাপাশি কলকাতা পুলিশের এক কদর্য রূপ আমরা আজকে দেখলাম। আমি সেটা দেখানোর আগে আপনাদের কোন দৃশ্যটার কথা বলতে চাইছি সেটা একটু দেখে নিন। আপনারা দেখলেন, এইভাবে একটা দৃশ্য দেখে একজন দেশবাসী হিসাবে, একজন জাতীয়তাবাদী মানুষ হিসাবে চুপ করে থাকা যায়? একজন আন্দোলনকারী জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করছিলেন। মূলত আজকে আন্দোলনকারীদের হাতে হাতে জাতীয় পতাকা দেখেছি, প্ল্যাকার্ড দেখেছি, কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখিনি, হোর্ডিং দেখিনি, ফ্ল্যাগও পাইনি। কিন্তু একজন আন্দোলনকারীকে পুলিশ ধরল এবং তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো, এবং যখন তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে দেখলেন কিভাবে জাতীয় পতাকাটা রাস্তার মধ্যে লোটাতে লোটাতে গেল, এবং পুলিশের ওই বুট সেটাও ওই পতাকাকে ছুঁল। এই ঘটনা ধিক্কার জানাই। শুধু ধিক্কার জানাবো না, এই ঘটনাতে আমি দাবি করছি, আমার এই ইউটিউবের মধ্যে দিয়ে আপনারা যারা দেখছেন তাদেরকে বলছি, এটা বেশি বেশি করে শেয়ার করে এই দাবিটাকে তুলুন। আমি কলকাতা পুলিশকেও উদ্দেশ্য করে বলছি, আমি পশ্চিমবঙ্গের সরকারকে বলছি, এবং কেন্দ্রীয় সরকারের কাছেও বলছি, সুপ্রিম কোর্টের কাছে বলছি, হাইকোর্টের কাছে বলছি, ভারতের রাষ্ট্রপতির কাছে বলতে চাইছি, যে যারা এই ঘটনা ঘটালো, যারা জাতীয় পতাকার অবমাননা করলো, সেই দায়িত্বশীল যারা ছিল, পুলিশ কর্তব্যরত পুলিশ ছিল, তাদের চিহ্নিত করে তাদের উপযুক্ত সাজা দিতে হবে। এটাই আমি আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে বলতে চাই। এই জিনিস মানা যায় না।
তাই আপনাদের কাছে বলছি, আপনারা যদি সহমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে এই দাবি জানান এবং এই ভিডিওটাকে শেয়ার করে কলকাতা পুলিশ এবং বিভিন্ন প্রশাসনিক জায়গায় আপনারা পাঠান। এই কথা বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে কাল রাত 8টায়।